রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মেয়েবন্ধু নিয়ে ঘুরতে যেয়ে শিমুল নামের এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার আনুমানিক রাত 8:30টার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বিজ্ঞান ভবনের সামনে নির্মাণাধীন রাস্তার উপর এই ঘটনা ঘটে। তবে মৃত্যুর প্রায় 3 ঘন্টা পর আনুমানিক রাত 12টার সময় আর ইউ ইনসাইডার নামের ফেসবুক পেজের একটি পোস্টে দাবি করা হচ্ছে এটি একটি বাইক দুর্ঘটনা মাত্র, যা প্রত্যক্ষদর্শী মিষ্টির বক্তব্যের সম্পূর্ণ বিরুদ্ধে। এ নিয়ে নিহতের স্বজনরা মনে করছেন এটি কোনো সড়ক দুর্ঘটনা নয়, বরং এটি পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড, যা গোপন করার চেষ্টা করছে হত্যাকারীরা। ঘটনা আমি প্রথমত শুনলাম যে সে অ্যাক্সিডেন্ট করছে। তো এটা কোথায়? রাজশাহী বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সায়েন্স বিল্ডিং এর ওখানে। তারপরে মেডিকেল এসে শুনছি যে না, আসলে ঘটনা অ্যাক্সিডেন্ট না, তাকে মারা হয়েছে। তাকে ওর সাথে যে ছিল সে বলছে যে হ্যাঁ একটা মেয়ে ছিল, সে বলছে জি জি তারপর ওকে মানে ব্যাডমিন্টন বা এটা দিয়ে মারা হয়েছে। তারপরে সে অচেতন হয়ে গেছে, তারপরে হাসপাতালে নিয়ে আসছে। তো আমরা মনে করছি এটা অবশ্যই মানে রীতিমতো মার্ডার, মানে পরিকল্পিত। আচ্ছা, এই যে আর ইউ ইনসাইডার নামে একটি ফেসবুক গ্রুপে দাবি করা হয়েছে যে এটি ধাওয়া করা সে অ্যাক্সিডেন্টে মারা গেছে, এটাকে কি মনে করছেন আপনি? আসলে দেখেন, মানে লাশের বডিতে কোথাও কোনো চিহ্ন নাই যে সে পড়ে গেছে বা অ্যাক্সিডেন্ট জাতীয় কিছু। সেহেতু ওরা কিভাবে এটা বলে, মানে তদন্ত না হয়ে সেটা কিভাবে বলে আমি বুঝে আসে না। মানে এটা তো বলা যায় না যে তদন্ত ছাড়াই যে কি হয়েছে, এটা তো বলা ঠিক না। আপনি এখন পর্যন্ত কি কোনো মামলা করেছেন? না, এখন পর্যন্ত করি নাই, তবে করব, প্রসেসিং চলছে। ওখানে যে গল্প করছিলাম যে ওর কাছে লাইট আসছিল না, একটা বাইক এসে বাইক থেকে ওখানে লাইট ছিল একটা মশা ছিল, আমাকে যে হঠাৎ করে যে আসলো তোমার নাম একটা বাসা নেই। দুপাশ থেকে সে একটু এখানে দাঁড়াইছি, দিয়ে হঠাৎ করে অনেক মানে মানুষজনই তাকাচ্ছিল, লোক ফলো করছিল। যে তারপর হঠাৎ করে একটা ব্ল্যাক কালার না কার বিছে আসছিল আর বলছিল ছেলেটাকে ধর ধর, আর ওই ছেলেটা কি যেন আছে এটা বলছিল। কিরকম টাইপের লোক ধর করছিল? ওটা তো ভালো করে বলতে পারবো না, কিন্তু ধর ধর বলছিল। আমি বাইকের উপরে বসেছিলাম, ও বলছে যে বাইকে উঠো। নিচেছিলাম, বাইকে উঠো, আমি বলছি কথা বলো, ডাকছে কথা বলো, তোমার কিসের জন্য যেতাম কথা বলে, বলছে উঠো। পরে বলছি উঠছি, তো বাইক নিয়ে যে নতুন রাস্তা চোপা দিয়ে জোরে জোরে চালাইতে লাগছে। ওটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিতরে? হ্যাঁ, ভার্সিটির ভিতরে। দিয়ে তখন ওখান থেকে সব লোক ধর ধর করছে, ব্যাট মানে র্যাকেট খেলছিল ওখানে একটা ছেলে, ওরাও জানি না, ওরা বলছে ওরাও ছুটে এসছে, সে র্যাকেট দিয়ে মানে বাড়ি মারছে, মানে বাইকটা ক্যাচ হয়েছে, আমি পড়ে গেছি, ওর বাড়িও মারছে। আর হলো মানে যে ধর করছে বাড়ি মারছে, মানে পিছ থেকে তো ধর করছে, সব ছেলে পেলে মানে কি না কি হয়েছে যারা খেলছিল মাঠে, হ্যাঁ সব ছেলে পেলে মানে পিছিয়ে ধাওয়া করছিল ওর হ্যাঁ সব ছেলে পেলে মিলে মানে দৌড়া ছিল পিছে, থর করছে। ও মানে র্যাকেট ছিল হাতে, ও বাইকটা মানে ক্যাচ করছে, মানে ভাঙ্গা রাস্তা খুঁড়ে রাখছে। আর হলো মানে র্যাকেট দিয়ে বাড়ি মারছে, বাড়িটা মানে লাগছে, অনেক জোরে চিল্লাইছে। আর আমি ওখানে পড়ে গেছি, পড়ে যাওয়া যে ডবলিয়া ঘোরা ছিল ওখানে যে পড়ে গেছে বাইকটা নিয়ে। তুমি শিওর যে ওখানে কেউ মেরে হ্যাঁ ওখানে কেউ মারছে, মানে মারছে, মানে আগে তো র্যাকেট দিয়ে মারার পর পড়ে গেছে। হ্যাঁ র্যাকেট পড়ার পর কিছু মারছে, কোনো কিছু দিয়ে মেরেছে? না না, র্যাকেট দিয়ে খেলছিল, হ্যাঁ হাতে র্যাকেটই ছিল। র্যাকেট আর ও অনেকেই ছিল? হ্যাঁ ওখানে অনেক মানুষ ছিল। আচ্ছা আচ্ছা, একজন তো মারেনি, মারেনি তো। আমি দেখছি র্যাকেট মানে একদম বাড়ি দিছে, এটা দেখছি। দুপুরে গেছিল। হ্যাঁ তারপর কি হয়েছে ওটা আমি বলতে পারবো না। তারপর ওখানে আমাকে যে অনেকেই ছিল, অনেকেই ছিল। ওখান থেকে আমাকে নিয়ে চলে যায়, পাশে আমার সাথে কথা বলছিল। ঘটনাটা কোন জায়গার উপর? রাজশাহী বিশ্ববিদ্যালয় মাঠের ভিতরে? ঠিক আছে, ঠিক আছে। এমনি তার কোনো মানে ইয়ে নাই না?